ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন যা ইতিপূর্বে কোনো নবী, কোনো পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপাধিতে ভূষিত করেননি। তা হলো এই রজব মাসের 26শে রজবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দান করেছেন। প্রিয় দর্শক, আমরা সকলে জানি, যদি একজন ঈমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে আপনি নিজেকে দাবি করেন, তাহলে অবশ্যই আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছে, এতে আপনার কোনো দ্বিমত থাকবে না। তাহলে আপনি প্রকৃত মুমিন হিসাবে নিজেকে দাবি করতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের যেই ঘটনা, সেটা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরব। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ছিলেন। সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরতে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসাল্লাম তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফ তথা মক্কা শরীফের হাতিম নামক স্থানে নিয়ে যান এবং সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে গমন করেন, যেটা কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনি তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তথা নৈশ ভ্রমণ যাকে আমরা বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোরআনে এর পরবর্তী কোনো আয়াত নেই যেই আয়াতে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে বাইতুল মা'মুর তথা 7 আসমানে সিদরাতুল মুনতাহার যে একটি মসজিদ, যেখানে ফেরেশতারা সমাগম হয় এবং সেখানে ফেরেশতারা ইবাদত বন্দেগী করে, সেই বাইতুল মা'মুরে পৌঁছে দিয়েছেন। কিন্তু হাদিসে পাকের বিভিন্ন টুকরাতে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এমনকি সপ্তম আসমান গমন করার পর সিদরাতুল মুনতাহা এবং বাইতুল মা'মুরে তিনি পৌঁছেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নিয়ে যখন বাইতুল মুকদ্দাসে যান, এই সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জাতি সম্প্রদায়কে দেখতে পায়। আমি যদি তার কয়েকটি নিয়ে আলোচনা করি, তার মধ্যে অন্যতম যেই ব্যক্তিদেরকে তিনি দেখতে পান, সেখানে দেখা যায় যে তারা বিশাল একটা সমাগম সম্প্রদায়, সেখানে মানুষদেরকে মাথার মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে, পাথর মারা হচ্ছে। পাথরের আঘাতে মানুষের মাথাগুলো চ্যাপ্টা হয়ে যাচ্ছে, আবার পুনরায় জোড়া লাগছে। তো এটা দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল, এটা কেন হচ্ছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় যে তারা এমন ব্যক্তি ছিল যারা নিজেদের নামাজে উদাসীন ছিল। আল্লাহ তাআলা কোরআনে পাকের বিভিন্ন আয়াতে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের মধ্যে আমরা পড়েছি, যেটাতে আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নামাজের জন্য ধ্বংস যারা তার নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। তো নামাজ আপনাকে সঠিক সময়ে সুন্দরভাবে আদায় করা লাগবে। তো এরকম করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের দৃশ্যগুলি তিনি স্বচক্ষে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে বাইতুল মুকদ্দাসে নিয়ে যাওয়া হয়। সেখানে জিবরিল আমিন তিনি সেখানে গিয়ে আজান দেন, হাদিসে পাওয়া যায়। তিনি আজান দেওয়ার পর তিনি ইকামত দেন। ইকামত দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি টান দিয়ে সামনে দাঁড় করান, যেখানে ইমাম দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করার পর জিবরিল আমিনকে বলেন যে দেখেন,
আপনার পিছনে সমস্ত মানুষদেরকে আপনি যাদেরকে দেখছেন, যাদেরকে আপনি সচক্ষে দেখছেন, তারা হলো এক একজন পয়গম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে তাকিয়ে দেখেন মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর সেখানে উপস্থিত ছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ইমামুল মুরসালিন নামে উপাধি দেওয়া হয়। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাস থেকে ঊর্ধ্ব আসমানে গমন করবেন, আমরা জানি নৈশ ভ্রমণ যেটা হয়েছিল কোরআনে পাকে, যেটাকে বলা হয়েছে বাইতুল মুকাররম থেকে নিয়ে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে একেবারে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, সেটাকে বলা হয় নৈশ ভ্রমণ। এই ভ্রমণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যানবাহনটা ব্যবহার করেছেন, সেই যানবাহনটার নাম ছিল বুরাক। বুরাক এমন একটি যানবাহন, যেই যানবাহনটা ছিল আকৃতিটা প্রায় ঘোড়ার মতো, এবং সেই ঘোড়ার দুইটা ডানা ছিল, আমরা যেটা বর্তমানে পঙ্খিরাজ ঘোড়া হিসেবে চিনি, যেটা পৃথিবীতে নেই। এই বুরাকটা পঙ্খিরাজ ঘোড়া হিসাবেই বিবেচিত করা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে যখন প্রথম আসমানে চলে গেলেন, তখন প্রথম আসমানে গিয়ে তিনি হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে দেখতে পান। আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে দেখতে পাওয়ার পর তিনি দেখলেন আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লামের ডান পাশে পবিত্র আত্মা যারা নেককার বান্দা, এবং বাম পাশে বদকার বান্দা যারা বদকার আত্মা রয়েছে, তাদেরকে দেখতে পেলেন। এবং তাদেরকে বলা হলো যে ডান পাশে যারা তারা জান্নাতি, এবং বাম পাশে যারা তারা জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর হজরতে ঈসা ইবনে মারইয়াম এবং হজরতে ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামা তাদের সাথে দেখা হলো, তাদের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে চলে গেলেন, সেখানে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে যাওয়ার পর হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে দেখা হলো। পঞ্চম আসমানে হজরতে হারুন আলাইহিস সালাম, এবং ষষ্ঠ আসমানে হজরতে মূসা কালিমুল্লাহ তিনি উপস্থিত ছিলেন। সপ্তম আসমানে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পরবর্তীতে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহায়। সেখানে তিনি গমন করলেন, সেখানে সমস্ত ফেরেশতাদের সাথে তিনি সাক্ষাৎ করলেন। একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এইখানে সমস্ত ফেরেশতারা তারা আমাকে দেখে মুচকি হাসছে, তারা আমার সাথে আলিঙ্গন করছে, মুসাফা করছে, কিন্তু একজন ফেরেশতা যিনি হাসছেন না। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো যে আমাকে দেখে হাসছে না সে কে? তখন জিবরিল আমিন তিনি বলেন যে তিনি হলেন হজরতে মালেক ফেরেশতা। তিনি জাহান্নামের দারোগা হিসাবে নিয়োজিত, এবং তার কাজ আসলে হাসা না, কারণ তিনি সমস্ত মানুষদেরকে এবং সমস্ত জিনদেরকে যারা বদকার ছিল, যারা খারাপ কাজ করবে, তাদেরকে তিনি সেই জাহান্নামে নিয়ে যাবেন, জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হবে তার নিগরানিতে। তখন হজরতে জিবরিল আমিনের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দৃশ্য দেখতে চাইলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের দৃশ্য দেখানো হলো। তো এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উপরে চলে গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে বাইতুল মা'মুরের সমস্ত ফেরেশতাদের সাক্ষাৎ করার পর যখন তিনি আর সামনে যেতে পারছেন না, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যায়ে আমার আসার অনুমতি ছিল, এরপরে আমার আর আসার অনুমতি নেই, আপনাকেই একা যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতনই মানুষ, পার্থক্য শুধু এতটুকু যে আমার কাছে ওহী আসে কিন্তু তোমাদের কাছে ওহী আসে না, এতটুকুই পার্থক্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষ হিসাবে মানুষের মেমোরির মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন, মানুষের যেরকম চিন্তা রয়েছে, দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, মানুষের ভালোবাসা রয়েছে, দয়া রয়েছে, মায়া রয়েছে, একটা মানুষের মধ্যে যা থাকা দরকার তা সবটুকুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল।
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীও করেছেন, তারা বাচ্চা কাচ্চাও হয়েছে। এটা মানুষের আল্লাহ তাআলা এই স্বভাব জাত দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। আপনি যদি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তাহলে আমি বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি নূর বলেন, তাহলে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শান মান খাটো করছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হয়, আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন উসজুদু লি আদম। এখানে উসজুদু যদি আমরা দেখি আমরের সিগা, যাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন তারা প্রত্যেকেই ছিলেন নূর ইল্লা ইবলিস। ইবলিস বাদে প্রত্যেকেই যেহেতু নূর ছিল, এই নূরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা আমার বান্দা, আমার মাটির বান্দা আদমকে সেজদা করো। তাহলে দেখেন একজন নূর, একটা নূর সম্প্রদায়কে আল্লাহ তাআলা আদেশ করতেছে একজন মাটিকে সেজদা করতে। তো এইখানে আপনি আল্লাহ তাআলার দেয়া মান সম্মান ইজ্জতকে ছোট করে নবীজিকে নূর বলতেছেন, তার মানে আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি খাটো করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মতো করে বানিয়েছেন, মানুষের দুঃখ সুখ ভালোবাসা সব কিছু দিয়ে বানিয়েছেন। একটা ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা এই সমস্ত কিছু দেননি। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সিজদা করো, তারা সিজদারত। কোন কোন ফেরেশতাকে আদেশ করেছে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। কোন কোন ফেরেশতাকে আদেশ করেছে তোমরা হিসাব রাখো, হিসাব রাখতেছে। তো আল্লাহ তাআলা নির্দিষ্ট কাজে ফেরেশতাদেরকে বানিয়েছেন যারা হলো নূরের তৈরি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা একটি কোরআনের আয়াত দ্বারা নূর নবীজিকে সাব্যস্ত করেন, লাকাদ জাআকুম মির রাব্বিকুম নূর নূর ওয়া কিতাবিম মুবিন, এই আয়াতে যারা ব্যাখ্যা দেন যে এই নূরের অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদেরকে বলবো না, এই নূরের অর্থ আপনি ধরতে পারেন ঈমান, এই নূরের অর্থ আপনি ধরতে পারেন হেদায়েত, এই নূরের অর্থ আপনি ধরতে পারেন আল কুরআন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের দ্বারা হেদায়েতের মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইচ্ছা করেন যাকে তাকেই আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর হন, তিনি যদি হেদায়েত হন, তাহলে তিনি সর্বপ্রথম যাকে হেদায়েত দিতেন তিনি হতেন আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানে জিগার চাচা, তাকে তিনি হেদায়েত দিতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত রেখেছেন। তো অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের অধিকারী জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি যারা বলেন, এগুলো বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান শানকে আপনারা ছোট করছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, কিন্তু তিনি শ্রেষ্ঠ মানুষ। তিনি আমাদের মতনই মাটির মানুষ, কিন্তু তিনি আমাদের মতো মাটির মানুষ হওয়া সত্ত্বেও তিনি শ্রেষ্ঠ মানুষ, তিনি শ্রেষ্ঠ মহামানব। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চয়ন করেছেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ হিসাবে এই দুনিয়ার বুকে তাকে প্রেরণ করেছেন। আমি বলবো তাদেরকে যারা নূরের তৈরি বলেন, অবশ্যই আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান শানকে ছোট করছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির একজন মানুষ। যেহেতু মাটির মানুষ, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর নবীজি মনে মনে একটু ভীত হতে লাগলেন। নবীজি সেখানে যাচ্ছেন, একটা ভয়ও কাজ করতে পারে, এতটা জায়গায় একলা তিনি যাচ্ছেন যেখানে কেউ নেই, তার সঙ্গী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নেই। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি প্রবেশ করো। আল্লাহ তাআলার সেই আরশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করার পর সেখানে বসে পড়লেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেননি। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সালাম দেওয়া যায় না, বাকি সমস্ত মাখলুকাতকে আপনি সালাম দিতে পারবেন। আপনি চাইলে ফেরেশতাদেরকেও সালাম দিতে পারবেন, আপনি চাইলে জিনদেরকেও সালাম দিতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পর বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তখন সমস্ত ফেরেশতা যেখানে উপস্থিত ছিল সেই ফেরেশতারা বলতে শুরু করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন
অনেক কথা হয়েছে। সেখানে আমরা ছোট্ট করে যদি বলি, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আপনি কী চান, আপনাকে কি দেওয়া হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দোয়া করলেন, উম্মতের ভালাই চাইলেন, উম্মতের কল্যাণ চাইলেন, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য দরখাস্ত করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, যান আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো, এই 50 ওয়াক্ত নামাজ যে সঠিকভাবে আদায় করবে তাকে আমি মাফ করে দিব, আমার জান্নাত আমি তাকে দান করব। আল্লাহ রাসূল সেই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসলেন, আসার পরে ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা কি দিয়েছেন? বললেন যে আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। তখন তিনি বললেন যে না, আপনি এটা ফিরিয়ে দিয়ে আসেন, বলেন যে 50 ওয়াক্ত আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, দুইবার, তিনবার, অনেকবার গেলেন। কোনো কোনো রিওয়ায়াতে 10 ওয়াক্ত করে কমানো হয়েছে, কোনো কোনো রিওয়ায়াতে 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। এমনি কমাতে কমাতে সর্বশেষ যখন 5 ওয়াক্ত আসলো, মূসা আলাইহিস সালাম আবারও বললেন যে আবেদন করুন, এই 5 ওয়াক্তও পারবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, যেহেতু মানুষ, তিনি লজ্জাবোধ করলেন যে না, আমি আর যাব না, আমি এই 5 ওয়াক্ত নিয়ে সন্তুষ্ট। তখন তিনি দুনিয়ায় আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী তিনি যখন ঘর থেকে বের হয়েছিলেন, গোটা পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্টপ করে দিয়েছিলেন। আজ প্রধানমন্ত্রীরা যখন রাস্তায় দিয়ে যায়, রাস্তা ব্লক করে দেওয়া হয়, রাস্তায় গাড়ি চলাচল, রাস্তার পাশে কেউ থাকতে পারে না, রাস্তা একবারে ফ্রি করে দেওয়া হয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গমন করছেন সারা পৃথিবী, তখন কীভাবে আল্লাহ তাআলা স্টপ করবে না? সমস্ত কিছু স্টপ করে দিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এই মর্যাদায় ভূষিত করেছি। নবীজি যখন সকাল হলো, ফজরের নামাজের পরে এগুলি বর্ণনা করতে শুরু করলেন, তখন প্রথম বর্ণনা করেছিলেন উম্মে হানিকে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আল্লাহ রাসূল এগুলি বর্ণনা করেন না, আপনাকে সবাই অবিশ্বাস করা শুরু করবে। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমাকে এটা বর্ণনা করতেই হবে। তখন তিনি বর্ণনা করলেন। বর্ণনা করার পর সবাই হাসাহাসি শুরু করলো। নবমুসলিম যারা ছিল তারা আবার কাফির হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। এটা যেহেতু দশম, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 13 বছর পর, যদি আমরা ধরি মক্কার জিন্দেগির অন্তিম সময়ে, একেবারে শেষে, মক্কা যখন নবুয়তের আরও 13 বছর নবীজি ছিলেন, সেই 13 বছরের সময় যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, নবমুসলিমরা অমুসলিম হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। তখন প্রশ্ন করা শুরু করলো, এগুলো কি বলতেছেন? এখান থেকে ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু ডিটেলস আলোচনা করলেন। এই সংবাদ পৌঁছে গেল, যেহেতু ওই ফজরের নামাজে, ওই দিন ফজরের নামাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতে পারেননি। তিনি যখন শুনলেন ফজরের পরে এই সমস্ত বয়ান, তখন তিনি মানুষের কাছে এগুলি শুনলে বললেন যে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন তিনি বললেন, সবাই বলল হ্যাঁ। তখন তিনি সাথে সাথে উত্তর দিলেন যে হ্যাঁ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে তিনি সত্যই বলেছেন। কারণ যেই নবীর কাছে 1 মিনিটও লাগে না, আসমান থেকে খবর আসতে পারে, সেই নবী রাত্রেবেলায় সারা পৃথিবী ভ্রমণ করবেন, না তো অবিশ্বাসের কিছু নাই। এটা আমি বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, হে নবী আপনি কি এগুলি বলেছেন? নবীজি বললেন, হ্যাঁ আমি বলেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি তাহলে বিশ্বাস করি। নবীজি তখন থেকে তাকে বললেন, তুমি সিদ্দিক, আজকে থেকে তোমার উপাধি হয়ে গেল সিদ্দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে সমস্ত কিছু যখন বর্ণনা করে শুরু করলেন, কাফেররা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং নবীজির প্রতি কাদাছোড়া শুরু করলো, নবীজিকে অবিশ্বাস করা শুরু করলো, নবীজিকে খাটো করা সব পন্থা তারা অবলম্বন করলো। পরিশেষে আমাদের শিক্ষা হলো, এই ঘটনা থেকে অবশ্যই আমাদেরকে মেরাজের এই ঘটনা, ইসরা এর ঘটনা অবশ্যই আমাদেরকে বিশ্বাস রাখা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ করিয়েছেন, যে নামাজ আমাদেরকে দান করেছেন, তা আমরা ইনশাআল্লাহ সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।